মেয়ের বাপকে কি বলবো, মেয়েদের মধ্যেই সব ভেজালের শেষ নাই। টাকা থাকলে টাকলাকে এরা নির্দ্বিধায় অনেক মেয়েরা আছে বিয়ে করে ফেলে। এরকম মেয়ে বাংলাদেশের যুবক ভাইরা আছে না বলো? এক মেয়ের বাপকে রাগটা করছেন না তো আপনারা? আবার আমার ভূমিকার কথায় রাগ করবে না, সামনে কি বলি সেটা শুনবেন। এক যুবক এক মুরব্বীকে বলছে, আব্বা জান এ কোন টাকলার সঙ্গে মেয়েকে বিয়ে দিলেন, इसके सर पे तो बाल नहीं है। तो बाप की बोलছে যে बेटा सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। তার মানে কিছু বাপের চিন্তাই হচ্ছে এইরকম, টাকা থাকলেই মেয়েকে বিয়ে দিব, ডাজন্ট ম্যাটার টাকলা না চুলওয়ালা। যে পরিমাণ যুবকরা আজকের মাহফিলে এসেছে, শক্তি আমাকে আল্লাহ দিবে বলেই আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। একবার তাকান তো ডানে বামে সামনে পেছনে, যত শ্রোতা আসছে তার 90 ভাগের বেশি যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আল্লাহ জনস্রোতকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন, সকলেই পড়ছি আমিন। এই যে তোমরা আসতে লেগে আমাকে ফেলাই দিলা এখানে, ইস ওখানে একটা ছেলে না, হাসি না, একটা ছেলে বসেছিল, ওর পায়ে আমার বুট জুতা, তো মানে শক্ত জুতা, পুরো পায়ে গিয়ে এমনে পড়ছে, আমি এমনে পড়ে গেছি, আমাকে হাত দিয়ে ধরছে দেওয়ার মাঝে, ওর খুব পায়ে লাগছে। আমি তোমার কাছে মাফ চাচ্ছি ভাই, আমি পড়ি না, আমার ফেলাই দিয়েছে রে ভাই। আল্লাহকে নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। এই ধাক্কা দিয়ে ভাবনার কোনো কারণ নাই, অহংকারের কোনো কারণ নাই, এটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসার যুবক ভাই। আল্লাহ এই ভালোবাসাকে আল্লাহর সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। আজকে মাহফিলে মুরব্বী খুবই কম আসছেন আমি জানি, তবু অনেক মুরব্বীরা আছেন, ওই সাইডে অনেক মুরব্বীরা আছেন, আমি দেখে আসছি আসার সময়। আমি প্রথম কথা মুরব্বীদের জন্য বলতে চাই 1-2 মিনিট। কথা কে বলে এখানে? আবার কথা বলছো ওখানে? সাদা মাফলার ভাইজান বসে পড়েন, ভাইজান বসে পড়েন, ভাইজান বসে পড়েন, আমাকে আর কথা বলেন, আমি অসুস্থ মানুষ, প্লিজ। এটা মাঠ খুবই ছোট, আমি বুঝতেছি, ছাপাছাপি গ্যাদারিং হচ্ছে, আমি বুঝতে পারতেছি, আমাকে কনসিডার করেন, একটু ছাড় দেন, কমিটিকে ছাড় দেন। মুরব্বীদের জন্য 2টা কথা বলতে চাই। এক, আপনাদের কুষ্টিয়ার চায়ের দোকান আছে না? এই যে এখন আসতেছিলাম, এই যে এখনই রাইট নাও when I was coming, আমি দেখলাম অনেক মুরব্বী চায়ের দোকানে বসে দাড়ি পেকে গেছে, পায়ের উপরে পা তুলে, মানে এটা কেমনে? আচ্ছা একজন চোখের সামনে মুরব্বী যখন বিড়ি টানে, আমার তো মনে হয় 1000 যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। যুবক ভাই, আব্বাজান আপনার হায়াতের শেষ মুহূর্তে আপনি আছেন, প্লিজ মেহেরবানি করে চরিত্রকে ঠিক করে নেন। আল্লাহ আমার বাবাকে বোঝার তৌফিক দান করুক, পড়া আমিন। না আমিন জোরে না হলে কথা বলার সমস্যা, বলেন সবাই আমিন। দ্বিতীয় কথা আমার আব্বার জন্য, আব্বাজান সময় থাকতে ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করে দেন। অনেক তো হলো, নিজের পায়ে দাঁড়া, নিজের আর কত বলবেন? এক ডায়লগ আর ভাল লাগে না তো শুনতে। এখন কি বলবেন? ডায়লগ চেঞ্জ করেন, যে আব্বা হ্যাঁ তুই বিয়ে কর, তুই বিয়ে কর, তোর যা লাগে 1-1.5 বছর আমি চালাবো, বাট তুই বাপ হালালে আয়, তুই টাঙ্কি মারিস না, আমার সহ্য হয় না। আচ্ছা প্রত্যেকটা মেয়ের বাবা যদি বলে যে আমার মেয়েকে বিয়ে করতে টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, চরিত্র রাখবে, আমার বিশ্বাস 80 ভাগ যুবকের বিয়েটা কনফার্ম হয়ে যাবে। আমরা অনেক মেয়েকে দেখেছি বোরকা পরে, ওরে বাবা গো, বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে, হাতে মোজা, পায়ে মোজা, দেখবা পার্কে যত মেয়ে প্রেম করছে তার 80 ভাগ বোরকাওয়ালিরা প্রেম করছে। যুবক ভাই देखलेই মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार, इतनी अच्छी लड़की कोई हो सकता है यार, इतनी अच्छी कोई हो सकता है? এরা উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদর ঘা। আবার কিছু মেয়ে আছে ছেলেদের মন নিয়ে খেলতে খুব ভালো লাগে এদের, এই দিন শেষে এরা ওই গাঞ্জা খোলের কপালে গিয়ে পড়ে, ভালো কোন যুবকেদের কপালে আসে না। এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করে পড়া আমিন। না গাদ্দার মেয়ে তো বাংলাদেশে সব আল্লাহ ওয়ালি জান্নাতি মেয়েরাই বাংলাদেশে, না নাই নাই নাই, আরে গাদ্দার মেয়ে বাংলাদেশে নাই রে ভাই, দৌড়ো
আছে, অনেক আছে, দেখলে বোঝা যায় না, এমন একটা ভাব মনে হবে যে খাদিজার চরিত্রে চরিত্রবান। বাট কিছু কিছু মেয়ের চরিত্র আজকাল এত খারাপ, আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায় যুবক ভাই। আল্লাহ এই ধরনের মেয়েদেরকে হেদায়াত দান করুন, সকলে পড়া আমিন। আমারও মা আছে, আমারও বোন আছে, আমারও ফ্যামিলি আছে। প্রত্যেকটা মুসলমান পরিবারের উচিত আমার মা, আমার বউ, আমার ভাবি, আমার সংসারের প্রত্যেকটা মেয়ে হবে পর্দাশীল নারী, ঠিক কিনা বলে? আল্লাহ বোনদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। তৃতীয় কথা আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য, যুবকরা একটা কাশি দাও। আজকে তো কথা বলছি একটা ফিল আছে, কারণ আমাদের দেশটা এখন পরাধীন নয়, আমাদের দেশটা এখন স্বাধীন হয়েছে। 5 আগস্টের আগে আমরা কথা বললেই বলতো রাজাকার, ডানে ঠিক কয় সামনে ঠিক নেই। আপনারা বোঝেন, আপনারা কি বোঝেন না? কথা ঠিক আছে কিনা বলেন? হক কথা বললেই জঙ্গি, হক কথা বললেই মৌলবাদ। আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? ভয়টাই পান না কি রে ভাই? তো দিল থেকে ওনার নাম শুনছেন না আপনারা সবাই? উনি একটা কথা, এই কি সমস্যা, একটু কথা বলো না, না স্লোগান লাগবে না, আমি কথা বলছি। উনি বলতেন যে মৌলবাদী বললে আমরা রাগ করি না, কারণ কি জানেন? এই মৌল, এদিকে তাকান, আমার হাত দেখেন, এই মৌল এটা আসছে মূল থেকে। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রাসূল। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। আচ্ছা কুষ্টিয়ার দোস্তপাড়ার ভাইরা কোন তো গাছের আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? উনি বলতেন বাড়াবাড়ি বেশি কইরো না, জুলুমবাজি বেশি কইরো না। 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ওই দিল্লি গিয়েই তো পড়েছে। আমরা দেখতে পাচ্ছি সাইদি হুজুরের প্রত্যেকটা কথা আজকে এই দেশের মাটিতে বাস্তবে রূপ ধারণ করেছে যুবক ভাইরা। আর যদি কারো সাহস থাকে রাজাকার বলার, জঙ্গিবাদ বলার, একটু বলেন, পিঠের চামড়া একটাও থাকবে না আপনার কুষ্টিয়ার মাটিতে আজকে। সাবধান হয়ে যান। আমরা এখন কোনো ভয় পাই না। আমাদেরকে বলা হতো যে জোর করে, মানে ফোর্সফুলি, আরে তোরে মানতেই হবে। কি মানতে হবে? জাতির পিতা হচ্ছে বঙ্গবন্ধু। আগে বলতে পারতাম না, আসলেই বলতে পারতাম না, বললে সমস্যা হতো। বাট আজকে আমি ওপেনলি বলছি, মিডিয়ার সামনে সবাইকে সাক্ষী রেখে বলছি, মিল্লাত আবিকুম ইব্রাহিম, জাতির পিতার নাম বঙ্গবন্ধু নয়, জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলমানদের আপনাদের কোনো দ্বিমত কি আছে? আচ্ছা, কুষ্টিয়া তো খুলনা বিভাগের মধ্যে পড়ে, তাই না? আমি কিন্তু খুলনায় জন্ম, এটা কি আপনারা অনেকে জানেন? তা আমি যদি খুলনার ছেলে হই, কুষ্টিয়া তো খুলনার মাঝেও পড়ে। তো খুলনার ছেলে যদি আমি হই, আমি তো কুষ্টিয়ারও ছেলে। যুবক ভাইরা আমার সাথে ফ্রেন্ডলি কথা বলবেন। আচ্ছা দেখেন, ঢাকা আমাদের কিসের নাম? এই তো আমার সাথে কথা বলছেন, কিসের নাম? ঢাকায় গেলে দেখবেন খালি সব জায়গায় বঙ্গবন্ধু, খালি বঙ্গবন্ধু, সব। ওই সেই দিন আমি সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম, উনি একটা খুব মজার গল্প বলেন। আমি কি বলবো নাকি বলা যাবে না? উনি ওনার ভাষায় বলেছেন, আমি আমার ভাষায়, আমার ট্রেন্ডে, আমার ওয়েতে, আমার বর্তমান প্রেক্ষাপট থেকে আমি বলছি। এক লোক বিদেশ থেকে আসছে, একটা জেলা আছে, বিভাগ আমাদের চট্টগ্রাম। নাম কি? সাউন্ড পাচ্ছি সবার থেকে, বলো সবাই, কি গ্রাম? যখন উনি ফিরে আসবেন চট্টগ্রাম থেকে ঢাকার দিকে, উনি দেখছেন বিশাল বড় একটা টানেল। বলছে, আরে ভাই, এত বড় টানেল, এত গরিব দেশে, এটার নাম কি? তো বলছে এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে ওয়াও, অ্যামেজিং, অনেক সুন্দর, সামনে চলো। ঢাকায় আসছে, দেখছে বিশাল কারবার, চতুর্পাশে বড় বড় ফ্ল্যাট, দালান, কোঠা, বিশাল লম্বা। তো বলছে ভাই এই জায়গার নাম কি? তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে মাশাআল্লাহ, অনেক সুন্দর, সামনে আগাও। সামনে গেছে বিশাল লম্বা একটা খাম্বা। বলেন তো সবাই কি বা? বলেন সবাই কি বা?
খাম্বার উপরে খালি লাইট, লাইট আর লাইট, চতুর্পাশে লাইট আর লাইট। তো সে বলছে ভাই এই জায়গার নাম কি? তো বলছে এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। তো বলছে তাই নাকি, হোয়াটস হ্যাপেনিং হিয়ার, কি হচ্ছে এখানে? তো বলছে একটা ফুটবল টুর্নামেন্ট হচ্ছে, এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। তো বলছে তাই নাকি, ফুটবল খেলা, চলো আমরা দেখে আসি, লেটস গো অ্যান্ড এনজয় টুগেদার, আমরা উপভোগ করি চলো খেলাটা গিয়ে। তো কুষ্টিয়ার দোস্তপাড়ার ভাইয়ারা, খেলার মাঝে হার জিত থাকে না? আর এক দল জিতলে না এক দল হারবে, আর এক দল হারলে আর এক দল জিতবে। তো ওই লোকটা সেই দিন দল নিয়েছে বঙ্গবন্ধুর দল, বাট আনফরচুনেটলি বঙ্গবন্ধুর দল গেছে হেরে। তো দেখবেন যেই দল হেরে যায় মাঠে, দর্শকরা এত ক্ষেপে যায়, কেউ ডিম মারে, কেউ জুতা মারে, আবার কেউ ইট পাটকেলও মারে, ঠিক আছে কিনা বলে? তো বঙ্গবন্ধুর দল গেছে সেই দিন হেরে, তো লোকজন ক্ষেপে ক্ষিপ্ত হয়ে মারছে ইট। আজীব একটা অবস্থা, এই ছেলে পেলে, আজীব একটা অবস্থা। কুষ্টিয়ার ছেলেপেলে দেখছি উল্টা পাল্টা করছে আজকে মাহফিলে। জায়গা থাকলে বসে, নয় সাইডে যাও, একটা নয়েজ করো না তোমরা, বারবার বলছি। একটা মানুষের সহ্যের সীমা থাকে ভাই, আর না। তো কয়েকজন লোক মিলে মারছে ইট। বিদেশি লোকের কপাল খারাপ, তার কপালেও একটা লাগছে, লাগার সাথে সাথে এমনে অজ্ঞান হয়ে গেছে। 2 ঘন্টা কোনো সেন্স নাই, অজ্ঞান। 2 ঘন্টা পর আবার উঠেছে, বলছে ভাই আমি কোথায়? এখন ডানে এক লোক বলছে ভাই আপনি এখন আছেন বঙ্গবন্ধু হসপিটালে। এই লোকটা বঙ্গবন্ধুর নাম শুনতে 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 বলছে ভাই আল্লাহর ওয়াস্তে মাফ চাই, একটু পর তোমরা আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে এই দেশে 5 আগস্টের আগে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে জবরদস্তি চাপায় দেওয়া হয়েছিল যুবক ভাইরা। বাট আমাদেরকে মাথায় রাখতে হবে, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আপনারা সবাই শহীদ আবু সাইদের নাম শুনেছেন না? ওনার বাসা কোথায়? কথা বলেন, কোন জায়গায়? রংপুর। দেখেন আমি একটা কথা ভূমিকাতে শেষ এটাই বলে শেষ করছি, তাফসীরের দিকে যাব। আচ্ছা, ওই শহীদ আবু সাইদকে যদি একটা পুলিশ চাইতো যে ভাই তোমার এখানে মারামারি হচ্ছে, তুমি সাইডে যাও, গুলি লেগে যাবে, তোমাকে গুলি করতে আমরা চাই না, সাইডে যাও, বুঝাইতে পারতো না কোনো একটা পুলিশ? এসে পারতো কি পারতো না? না, আমার সাথে কথা না বললে ওয়াজ হবে না। পারতো কি পারতো না? কত বড় নিমক হারাম, কত বড় জানোয়ার, অমানুষ পশু হলে আমার মনে হয় 5 আগস্টের আগে পুলিশের বেশিরভাগ পুলিশগুলো ছিল সরকারের পা চাটা দালাল যুবক ভাই। এতগুলো মিডিয়ার ক্যামেরা ওপেন আছে, সবার সামনে ওপেনলি গুলি করলো ওর বুকে, ওর বুকে গুলি লাগলো, মনে হলো এই দেশের প্রত্যেকটা যুবক বুকে গুলি লাগলো যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ বলছেন তোরা গুলি করলি না, এবার জালিমের পতন আমি আল্লাহ নিশ্চিত করলাম, কোন বাপের বেটা আছিস ঠেকায় দেখা। বাস, বেশি জুলুম করবেন, মারামারি করবেন, আপনিও দিল্লি গেছেন, আগামীতে যে আসবে উল্টা পাল্টা করলে সেও দিল্লি ভাগতে বাধ্য হবে যুবক ভাইরা। আল্লাহ হেদায়েত দান করুন, সকলে পড়া আমিন। আর কোনো কথা বাড়াতে চাই না। বিবাহিত ভাইয়েরা কে কে আছেন একটু হাত তুলেন। বিবাহিত ভাইয়েরা, হ্যাঁ আছে? হাত নামান। এবার সিঙ্গেল যারা হাত তোলো। সত্যি নাকি? বউ নাই? শিওর শিওর শিওর? আহা, শীত কাটলে খুব কষ্টে আছে। আরে আল্লাহ থেকে নেককার দিনদার বউ দিয়ে দিক, পড়া আমিন। আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা, তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে এমন জোরে যে আমার স্টেজ ভেঙে হুজুররা সহ সবাই মিলে আমরা নিচে পড়ে যাব। আচ্ছা, বিবাহিত ভাইরা থেকে আসি দেন। সিঙ্গেল তোমরা চুপ থাকো না হেরে যাবা। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই সাউন্ড ভালো আছে সিঙ্গেলরা, তোমরা কি হেরে যাবা? তোমরা কি ফেইল করবা? তোমরা কি পরাজিত হবা? সিঙ্গেলরা সবাই একটা কাশি দাও। লিল্লাহি তাকবীর।
বিবাহিতরা ফেল যুবক ভাইরা, ঠিক কিনা বলো? সিঙ্গেলদের গায়ে জোর অনেক বেশি। এবার সবাই মিলে দিবেন হাসির সুরে নয়, বাঘের সুরে, সিংহের মতো গর্জন দিয়ে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুষ্টিয়াবাসী যেখানে, দোস্তপাড়াবাসী যেখানে, ওয়াজ শুরু হচ্ছে। আমি একটা গিফট নিয়ে আসছি, বের করব। আমার একটা টুপি নিয়ে আসছি। অনেকে চায় কুষ্টিয়াতে আসলে, তো আমার এই টুপিটা ইটস নট ব্র্যান্ড কোয়ালিটি, বাট যে যাকে ভালোবাসে তার সব কিছুই তার কাছে দামি হয়ে যায়। তো এটা ये हर किसी को मिलने वाला नहीं है, ये सिर्फ एक इंसान को मिलेगा। বাট একটা যোগ্যতা লাগবে। যোগ্যতাটা আমি বলে দিচ্ছি। এখন থেকে শেষ পর্যন্ত যেই যুবক ওয়াজটা মনোযোগ দিয়ে শুনবে, আচ্ছা চাইলে আপনি আপনার ফোনের যে নোটপ্যাড আছে লিখতে পারেন, অথবা কাগজে কলমেও লিখতে পারেন, নট এ বিগ ডিল, নো প্রবলেম অ্যাট অল, চাইলে লিখতে পারেন। শেষে গিয়ে আমি বলবো কে পারবা আমার ওয়াজটা বলতে, আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন। যদি দিতে পারেন আজকের এই টুপি আপনার জন্য হাদিয়া থাকবে। রাজি আছেন? আবার বলেন তো ইনশাআল্লাহ। একটা শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ কোরআন থেকে আমরা একটি সূরার তাফসীর পেশ করতে চাই। সূরাটা হচ্ছে সূরাতুল কাউসার। যদিও বা কথা বলো না তোমরা, কথা বলো না। যদিও বা আমি এই আয়াতটা তেলাওয়াত করিনি একটা বিশেষ কারণে। এর কারণ হচ্ছে যে সাউন্ড দেখেছি, সাউন্ডের জন্য আমি আয়াত তেলাওয়াত করি নাই। ভেবেছিলাম অন্য কোনো বিষয়ে কথা বলে শেষ করে দিব, কিন্তু আজ যেহেতু আমি এই কুষ্টিয়ার জমিনে এসেছি, আমি চাইবো একটা বিষয় স্পষ্টভাবে, যে এমন একটা তাফসীর হবে, এই জাতি পরিবর্তন হবে, পুরো দেশটাই পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলো? আচ্ছা আমার দিকে তাকানো সবাই। যে কোনো সূরা তাফসীর পেশ করতে চাইলে, আচ্ছা থামেন, আচ্ছা এই মোবাইল খুলে ফেলো, তোমরা মোবাইলটা খুলে ফেলো, অনেকজন দেখতে পাচ্ছে না। মোবাইলটা খুলে ফেলো। খুলে ফেলছে ভাই, বসে বলুন। আমি আছি, আপনাকে লাগবে না, আমি আছি। মোবাইল এই মোবাইলটা খুলো, এই মোবাইলটা খুলো। কি নাম, নাইম নাকি? এর মোবাইল খুলে ফেলো, মোবাইল লাগবে না। যুবকদের দেখতে যেন আমার কোনো কষ্ট না হয়, ঠিক আছে? মোবাইলটা খোলো, ক্যামেরা থাকবে, মোবাইল খোলো। সবাই একটা শেষ তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাফসীর শুরু হচ্ছে। সূরাটার নাম কি বলতে হবে সবাইকে এক বাক্যে। এ কি রে, মরা না কি রে? সূরাতুল কাউসার। সূরাটার নাম কি? পারা নাম্বার 30। পারা নাম্বার, আচ্ছা এই সূরাটা কোরআনুল কারীমের সবচেয়ে বড় সূরা। ইয়েস নাকি নো? এটা হচ্ছে সবচেয়ে, কিন্তু একটা কথা শোনেন নাই ছোট মরিজের? শুধুই কি বেশি, এই সূরাটা যদি কেউ তাফসীর পড়ে, আয়াত না, আই রিপিট अगेन, যদি এই সূরার তাফসীর কেউ পড়ে, তার মনে হবে যে আল্লাহ তাআলা ছোট্ট একটা ঝিনুকের মাঝে পুরো আটলান্টিক মহাসাগর ঢুকিয়ে দিয়েছে। এতটা সুন্দর ব্যাখ্যা, এতটা ভলিউম লাগবে না তাফসীর করতে। আমি এই সূরার তাফসীর পেশ করছি, একটা যুবক ডান বাম হবে না, একটা যুবক এই ওঠো, এই বসো, এই সাইড দাও, কোনো সাউন্ড আর শুনতে চাই না। যা হয়েছে ইট ওয়াজ এনাফ। এখন থেকে ভদ্রভাবে কথা বলছি, বলেন সবাই ইনশাআল্লাহ। ইমাম সানাউল্লাহ বানীপতি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, যদি কেউ কোনো একটা সূরার তাফসীর পেশ করতে চায়, there are 5 things that is very important to talk about. 5টা বিষয়ের কথা তাকে বলতেই হবে। নাম্বার 1, right pronunciation, সঠিক তর্জমা, first of all. Secondly, right translation, তর্জমা, সঠিক তর্জমা। Third, শানে নুজুল,
What's the background behind it? When Allah subhanahu wa ta'ala has revealed this surah, এই surah কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে, অথবা বলতে পারেন 3 নম্বরে, what's the central theme or subject matter of this surah, এই সূরার মূল বিষয়বস্তু কি। 4 নম্বর, what is the explanation of this surah, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি হবে, তাফসীর কি হবে। 5, what's the lesson that you have got from this surah, এই সূরা থেকে তুমি কি শিক্ষা পেয়েছো, that is most important to talk about। যদি কেউ এই 5টা বিষয় উল্লেখ না করে একটা সূরার তাফসীর কখনো সম্পূর্ণ হবে না, ঠিক কিনা বলেন। আমি যাচ্ছি প্রথম অংশে, সঠিক তেলাওয়াত। আমি তেলাওয়াত করছি সূরা কাউসার, দিল থেকে শ্রবণ করবেন। ফাস্তামিউ লা, মন থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। রাইট প্রনাউন্সিয়েশন। ফার্স্ট চ্যাপ্টার ওভার, প্রথম কথা শেষ হলো। দ্বিতীয় হচ্ছে তরজমা, একদম সাবলীল তরজমা বলছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, ও মাই প্রফেট, ইনডিড I have granted you কাউসার, হে নবী হে, আমি আপনাকে কাউসারের মতো একটা নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ পড়ুন সবাই। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, so perform the salah and sacrifice to your Lord alone, অতএব আপনি নামাজ পড়েন এবং কোরবানি করেন এক সত্তার জন্য। আওয়াজ দিয়ে বলেন তো সেই সত্তাকে। Inna shani'aka huwal abtar, indeed the one who hates you is truly cut off from any goodness। যেই যুবক, যেই মুরব্বী, যেই মানুষ আপনার শানে বিরুদ্ধাচারণ করবে, কটূক্তি করবে, ব্লগ করবে, ভিডিও বানাবে, আপনার সঙ্গে যেই বিয়াদবি করবে, তার 14 গোষ্ঠী আল্লাহ নিজেই নির্বংশ করে দিবে, ঠিক কিনা বলেন। সাবলীল তর্জমা, সঠিক তর্জমা। এবার আসেন শানে নুজুল, এটা কখন নাজিল হয়েছে। এখানে বলতে গেলে আমাকে লম্বা কিছু হাদিস ঘটনা বলতে হবে। আমি কিছু প্রশ্ন করছি, আপনাকে বাঁধানোর জন্য নয়, আলোচনায় মন দেওয়ার জন্য। যদি জানেন বলবেন, নয় চুপ থাকবেন। কুষ্টিয়ার দোস্ত পাড়ার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, মুরব্বীরা, বলেন তো আমার প্রিয় নবীজির বাবার নাম কি ছিল। আমি জানি আপনারা জানেন, আমি জানতে চাচ্ছি, জোরে জবান দিয়ে বলবেন তার জন্য। বলেন সবাই, নবীর বাবার নাম কি ছিল। নবীজির মায়ের নাম কি ছিল। আমেনা। নবীজির চাচার নাম কি ছিল। বলেন সবাই, আবু। আচ্ছা, এখনো শেষ হয়নি। নবীজির দাদার নাম কি ছিল। আচ্ছা, একটু বুঝে উত্তর দিবেন এবার। নবীজির মোট ওয়াইফ, আই রিপিট এগেন, নবীজির মোট স্ত্রী বা বউ কয়জন ছিল। আচ্ছা, নবীজির প্রথম যিনি বউ, তার নাম কি ছিল। রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, লাস্ট। নবীজির একটাই মাত্র বউ যিনি কুমারী ছিলেন, আর কেউ ছিলেন না, একটাই কুমারী, এটা কে ছিলেন। পড়েন সবাই সুবহানাল্লাহ। আরেকবার জোরে পড়েন সবাই সুবহানাল্লাহ। আচ্ছা কুষ্টিয়ার ভাইরা, আমাদের জীবনে অনেক দুঃখ কষ্ট আছে না, আছে না, আছে না, আছে না, আছে না। কারো টাকা নাই, কারো বাড়ি নাই, কারো বিয়ে নাই, কষ্টের আমাদের শেষ নাই, ঠিক আছে কিনা বলে। বা আমাদের সমস্ত কষ্ট আজকের ওয়াজ শুনলে দূর হয়ে যাবে। কেন? কারণ নবীর জীবনে যে কষ্ট নবীজি করেছেন, তার কষ্টকে এক পাল্লায় রাখলে পুরো পৃথিবীর সমস্ত মানুষের কষ্ট দিয়েও সেই পাল্লা ভারী হবে না, ঠিক কিনা বলে। এতটা কষ্ট নবীজি করেছে তার জীবনে। নবীজির বয়স যখন মাত্র 6, জন্মের আগেই তো বাবা নাই, জন্মের আগেই তিনি ইয়াতীম, বাবা নাই। জন্মের পরে মাত্র 6 বছর বয়স পুরো নবীজির। মক্কার থেকে তিনি মদিনায় আসছেন। মদিনায় যাইতে মনে চায় না? আচ্ছা ভাই, মন চাইলে না আল্লাহ কবুল করবে। মদিনায় গিয়ে নবীর রওজায় সালাম পেশ করতে মন চায় না?
আচ্ছা আমি দোয়া করে দেই তো সবার জন্য, আমার জন্য। আমি একবার গেছি অবশ্য, আমি দোয়া করছি সবার জন্য। আল্লাহ তুমি সবাইকে নবীজির রওজায় গিয়ে জীবনে একবার হলেও সালাম পেশ করার তৌফিক দিও। সকলেই পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়েন না সবাই। মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, পড়াবে। নবীজি যখন মক্কার থেকে মদিনায় আসবেন, বিশাল লম্বা একটা পাহাড়, চতুর্পাশে হিল ট্র্যাক্স এরিয়া, পাথর আর পাথর। নবীর বয়স মাত্র 6। নবীর সঙ্গে একজন দাসী আছেন, ইসমুহা উম্মু আইমান, তার নাম হচ্ছে উম্মু আইমান। হঠাৎ করেই নবীজির মা পাহাড়ের মাঝেই চুপ করে বসে গেছে, একদম চুপচাপ। আমার হাত দেখেন তো, এই যে 2 হাত এমনি বুকে দিয়ে চেপে আছে, হাত ধরে এভাবে বসে গেছে। যদি আমি এটাকে বর্তমান সায়েন্টিফিকলি যে ভাষা আছে, ডাক্তারি ভাষা যদি আমি বলি, এটাকে বলা হয় হার্ট অ্যাটাক। নবীজির মায়ের এমন জোরে একটা হার্ট অ্যাটাক আসছে, নবীর মা জায়গায় বসে গেছে। নবীজি বলছে, আম্মা জান আপনার কি হয়েছে? আপনি বসে গেলেন কেন আম্মা জান? আপনার কি হয়েছে আম্মা জান? নবীজির মা কোনো কথাই বলে না, চুপচাপ বসে গেছে। এইভাবে বসে থেকে এই দেখেন শুয়ে গেছে। আর নবী দৌড় দিয়ে আসছে, আম্মা জান মা লাখিয়া উম্মি, আম্মা আপনার কি হয়েছে? নবীজি 2 হাত পেতে দিয়েছে, নবীজির 2 হাতে নবীজির কোলে আম্মা জান শুয়ে গেছে। আপনি নিজের মাকে ভাবেন, আমি আমার মাকে ভাবছি, আপনি এই জায়গায় নিজের মাকে কল্পনায় নিয়ে আসেন। কুষ্টিয়ার ভাইরা একটু ভাবেন যে নবীর পরিস্থিতি কতটা ভয়ঙ্কর। মা শুয়ে গেছে নবীজির কোলে, নবীর বয়স মাত্র 6, এখনো ভালো করে কিছু বোঝেই না তিনি। আয় হায়, আমার চোখের দিকে তাকান। নবীজি মায়ের দিকে তাকিয়ে আছেন, নবীর মা নবীজির দিকে এক পলকে, একভাবে, এক চাহনিতে সোজা মায়ের দিকে। নবীজির চোখ তার মায়ের দিকে, 2 জন তাকায় আছে। নবীর মায়ের চোখেও পানি, নবীর চোখেও পানি। নবীজির মায়ের শেষ কথা, শেষ নবীর জন্য এক, কুল্লু জাদীদিন বাল, প্রত্যেক নতুন জিনিস একদিন পুরাতন হয়ে যাবে মুহাম্মদ। ওয়া কুল্লু হাইয়িন মাইয়িত, প্রত্যেকটা জীবন একদিন মৃত লাশ হয়ে যাবে। ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা, লাস্ট কথা নবীর জন্য মায়ের লাস্ট কথা, ওয়ালাকাদ ওয়ালাদতু তুহরা। বাট আব্বু, আমার বিশ্বাস আমি এমন একটা সন্তান দুনিয়াতে জন্ম দিয়েছি যার পুরো আলোতে পুরো পৃথিবীটাই আলোকিত হয়ে যাবে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না কুষ্টিয়ার ভাইরা মন খুলে? এই কথা বলেই নবীজির মা শেষ জায়গাতে ইন্তেকাল করলেন। মরুভূমি, পাথর, পাহাড়, কোথাও কোনো জায়গা নাই বসে থাকা। উম্মে আইমান বলছে, মুহাম্মদ চলো চলো মদিনায় চলো, তোমার মাকে এখানে দাফন করে এখানে আর 1 মুহূর্ত থাকা যাবে না। দাফন করে দিয়েছে নবীজির মাকে ওই জায়গাতে। ভাবেন তো, আপনি এখান থেকে গিয়েছেন চট্টগ্রামে, সাজেক ভ্যালিতে, এটা 1920 সাল। না আছে হেলিকপ্টার, না আছে বিমান, না আছে বাস, না আছে কার। মা ওখানেই মরে গেছে, ওখানেই দাফন। ইস, মায়ের যখন কবরটা দেওয়া হয়ে গেছে, কোরআনটা আমি একটু এই পাশে রাখলাম, ডোন্ট টেক ইট নেগেটিভলি। এটা হচ্ছে নবীজির মায়ের কবর। দোস্তপাড়া ভাই, নবীজির মায়ের এটা কি? আমি একটু দেখাচ্ছি নবীর বাচ্চাকালের অবস্থা কেমন ছিল। নবীজি এই মাথাটা, আমার মাথা দেখেন, এইভাবে 2 হাত দিয়ে ঝুঁকে গিয়েছে কবরে, একদম পুরো মাটির সঙ্গে পুরো মুখ লাগানো, আর ডাকছে, ইয়া উম্মি, আম্মা ওঠেন, আম্মা ওঠেন, আম্মা ওঠেন, আমার সঙ্গে বাসায় চলেন, আপনি কোথায় গেলেন? আর উম্মে আইমান দূর থেকে দেখছে মুহাম্মদ তো পাগল হয়ে যাচ্ছে মায়ের ভালোবাসায়। তখন নবীজি যখন যাচ্ছে না, নবীর ডান হাত উম্মে আইমান ধরেছে, ধরে আমার হাত দেখেন এমনি টানতেছে, চলে চলো, তোমার মা কখনো আসবে না, চলো এখান থেকে।
টেনে পাহাড় থেকে নামিয়ে নিচে নিয়ে আসছে। নবীজি দূর থেকে আবার দৌড় দিয়ে আসছে, আবার কবরে শুয়ে গেছে। আম্মা ওঠেন, আমি আপনার সঙ্গে বাসায় যাব। হায় 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 হায়, মা ওখানেই শেষ। দীর্ঘ 57 বছর পর 63 বছরের জীবনের শেষ দিকে নবীজি সেই মায়ের কবরে আবার আসছে। এই সাহাবীরা যাও, তোমরা ফিরে যাও, আমি পরে ফিরে আসবো। সব চলে গেছে। কেমনে বুঝাই নবীর অবস্থানটা? হাদিস থেকে বলছি, আমার দেহটার স্ট্রাকচার দেখেন। মাঝে মাঝে বাচ্চাদেরকে ধমক দিলে দেখবেন বাচ্চারা দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে এই যে দুই হাঁটুটা এমনি তুলে দেয়, তুলে দিয়ে দেখবেন দুই হাত দিয়ে এমনে কান্দে, আমারে দেওয়াই লাগবে। কেন দিবা না, আমাকে দাও। বাচ্চারা কান্দে। নবীজি 63 বছরের জীবনে এসে নবীর মায়ের সামনে, কবরের সামনে চুপ করে হাঁটু গেড়ে বসে গেছে, দুই হাঁটু এমনে তুলে দুই হাত এমনে দিয়ে কান্না করছে। নবীজি যে বাক্যগুলো বলেছে প্রত্যেকটা মানুষের হৃদয়কে টাচ করবে বাক্যগুলো। নবীজি বলছে, আম্মা জান, আপনি যাওয়ার পর আমি বুঝতে পারছি পুরো পৃথিবীতে মায়ের মতো ভালো দ্বিতীয় আর কেউ বাঁচতে পারে না। তুমি তোমার গার্লফ্রেন্ডের জন্য পাগল হয়ে যাও। আরে বেটা, বিপদে পড়লে বুঝবা কোন গার্লফ্রেন্ড তোমার আপন নয়, একমাত্র বাপ আর মাই তোমার আপন জায়গা। যুবক ভাই, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন নয়, তুমি কাকে মাইনাস করতে চাও? অনেক যুবক রাগ করুন আমার কথা, আমি তোমাদের ভালোবাসার একজন মানুষ, ভালোবেসেই বলছি। তুমি যেই মেয়েকে, আমার কথা রাগ করবে না মুরব্বীরা, আমি আবারও বলছি, তুমি যেই মেয়েকে বাপ মাকে মাইনাস করে লাঠি মেরে বিয়ে করছো, আর একটা মেয়েকে পালিয়ে বিয়ে, কোর্ট ম্যারেজ, তুমি যেই মেয়েকে রাজকুমারী মনে করছো, রাজকন্যা মনে করছো, সে কালকে কাল নাগিনীও হইতে পারে। যুবক ভাই, বাপ মাকে যে মাইনাস করেছে জীবন থেকে, তার পুরো জীবনটাই মাইনাস হয়ে গিয়েছে আল্লাহর কাছে। ঠিক কিনা বলো? নবীজি মায়ের কবরে দাঁড়িয়ে কয়েকটা বাক্য বলেছে, বাক্যগুলো শুনবেন, আমার দিকে তাকান। ডাক দিয়ে বলছে, আম্মা জান, যদি আপনি আমার জীবনে বেঁচে থাকতেন, আমি আপনার এমন এমন খিদমত করতাম, পুরো পৃথিবীর ইতিহাস লিখে রাখতো যে মুহাম্মদ নামে একজন যুবক তার মায়ের জন্য বুক ভরা খিদমত করেছে। কোন সুবহানাল্লাহ। একদম গলায় দিয়েছে, আমার কলিজাতে আঘাত লেগেছে। আপনারা মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? আচ্ছা, আমি আজকে সাদা জুব্বা পরে আছি না, উনি সাদা জুব্বাই পরেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি অলওয়েজ। বাট হি ইজ নট ফ্রম বাংলাদেশ, হি ইজ ফ্রম পাকিস্তান। ওয়ান অফ দ্য টপ ফেমাস স্কলার ইন দ্য ওয়ার্ল্ড। সবচেয়ে জনপ্রিয় যত আলেম আছে, হি ইজ ওয়ান অফ দেম। উনি অনেক ভালো মানুষ। উনি সেই দিন এই হাদিসটা বলছেন, কাঁদছিলেন হাদিসটা বলার সময়। আমি উর্দুতে কোট করছি ওনার কথাটা। উনি বললেন, नबी ने माँ के लिए ये फरमाया कि ऐ मेरे माँ, अगर तुम दुनिया में जिंदा होते, I repeat again, अगर तुम दुनिया में जिंदा होते और मैं इशा की नमाज में खड़ा होता और मैं ये कहता अल्लाहु अकबर, मैं सना पढ़ रहा हूँ, किरात पढ़ रहा हूँ, और उधर से मेरी माँ की आवाज आई या मोहम्मद, उसी वक्त मैं नमाज छोड़ दूंगा और मैं कहूंगा लब्बैक अम्मा जान। বাংলা বলছি শোনেন। নবীজি বলছে, আম্মা জান, যদি আপনি জীবিত থাকতেন আর আমি এশারের নামাজে আল্লাহু আকবার দাঁড়িয়ে যেতাম, নামাজ পড়ছি আমি, রবের সামনে দাঁড়িয়ে আছি আমি, যদি আপনি আমাকে একবার বলতেন মুহাম্মদ তুমি কোথায়, আমি নামাজটা ছেড়েই বলতাম আম্মা জান, আপনার মুহাম্মদ আপনার খেদমতে হাজির হয়ে আছে আম্মা জান। সুবহানাল্লাহ। এই কথা বলছেন নবী, ফুপিয়ে ফুপিয়ে মায়ের কবরের সামনে কান্না করছেন। মা নাই, আব্দুল মুত্তালিব চাচা তাও শেষ, দাদা শেষ, চাচা আবু তালেব শেষ, খাদিজা শেষ, প্রত্যেকটা সন্তান সব চলে গেছে, পুত্র সন্তান। আমার প্রিয় নবী, বাচ্চা দিন কই যায়, বাচ্চা বসো, খবরদার যাওয়া না এখান থেকে, একটা লোক উঠতে পারবেন না। আসছে নিজের ইচ্ছায়, যাবেন আমার ইচ্ছায়, ঠিক কিনা বলে? কেউ উঠবেন না। কাবা হচ্ছে এইটা, হাতিমে কাবা। কুষ্টিয়ার ভাইরা নাম শুনেছেন না সবাই? একটা কালো পাথর দেখছেন না আপনারা সবাই? নবীজি হাতিমে কাবার সঙ্গে হিলান দিয়ে এমনে আছে, হেলান দিয়ে আছে। আনাস আসছে দূর থেকে, দেখছে নবীর দুই চোখে পানি, নবীজির মন খারাপ। এসে বলছে, নবী আপনার চোখের কোঠায় পানি কেন, আপনি কাঁদছেন কেন নবী? হে নবীজি ডাক দিয়ে বলছে, আনাস
জন্মের পূর্বে আব্বা নাই, জন্মের পরে মা নাই, দাদাও নাই, চাচাও নাই, একমাত্র কলিজার টুকরা বউ খাদিজাও নাই। আমার চারটা পুত্র সন্তান সবগুলো দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমার কানে খবর আসছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা একটা উটে 2 পা বেঁধেছে। এদিকে তাকান, এটা হচ্ছে উট, এইটা ডান পা, এইটা বাম পা। কথা কি বোঝা যায় কুষ্টিয়ার ভাইরা? আমাকে না বললে ওয়াজ করতে পারি না। বোঝা কি যায় আমার কথা? ডান পা বাম পা, উট সামনে, পুরো 2টা উট, একদিকে একটা আর একদিকে একটা, 2 উটে 2 পা রশি দিয়ে বাঁধা, ছেড়ে দিয়েছে উটকে। এক উট গেছে এই দিকে আর এক উট গেছে এই দিকে। 2 উট যখন জোরে গিয়েছে, আম্মার বিন ইয়াসিরের এমন জোরে একটা আঘাত লেগেছে তার পায়ে, 2 পা ছিঁড়ে আলাদা হয়ে গেছে। আমার কানে এখনই খবর আসছে বেলালকে তারা উত্তপ্ত গরম বালুর উপরে এমন শোয়ায় রেখেছে। বেলাল এই হাতে একটা প্যারেক, এই হাতে একটা প্যারেক, আর পুরো বুকে একটা বিশাল লম্বা ভারী পাথর তারা চাপাই দিয়েছে। আরেকটা কানে খবর আসছে, এটা খুব মারাত্মক খবর। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা সবাই মিলে গণধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ। না, নাউজুবিল্লাহ মুসলমানের নাউজুবিল্লাহ হয় না, বলেন সবাই নাউজুবিল্লাহ। ভাই, শুধুমাত্র গণধর্ষণ করলে তো একটা সিস্টেমে ছিল, বেঁচে আছে তো সে, শুধু গণধর্ষণ করেই ছাড়ে নাই। আমি বলতে লজ্জা পাই, বাট আমাকে হাদিসটা বোঝাবার স্বার্থে বলতে হবে। ইস, একটা মেয়ের কতটা কষ্ট হতে পারে এই মুহূর্তে। এক পা এই দিকে আর এক পা এই দিকে বেঁধে দিয়েছে, আর ধর্ষণ করে পুরো জায়গায় ব্লিডিং হচ্ছে মেয়েটা। ঠিক ওই জায়গায় ধর্ষণ করে সমস্ত কাফেররা মিলে 2 পা 2 দিকে বেঁধে দিয়ে সুমাইয়ার লজ্জাস্থানে তীর মেরে জায়গায় শহীদ করে দিয়েছে। আপনি কষ্ট কি ফিল করতে পারতেছেন? নবীর জীবনে কত কষ্ট যাচ্ছে। আর কাফেররা বলছে, এই মুহাম্মদ, তোর রক্ত তোরে ভালোই বাসে না, তোর রক্ত তোরে ভালোবাসলে তোর একটা ছেলে বেঁচে থাকে না কেন রে? গালি দিচ্ছে, তোর বংশ লেজ কাটা বংশ। বলো সবাই নাউজুবিল্লাহ। নবীজি 2 চোখ দিয়ে পানি ঝরছে। আচ্ছা, আমি তো কথা বলছি, স্যাররা এখানে আছেন, স্যাররা আছেন, আপনারা আছেন, আমি একবার এইদিকে তাকাই, একবার ওই দিকে তাকাই, একবার এই দিকে তাকাই, আর একবার এই দিকেও তাকাই, তো কথা বললে ডান বাম তো মুখ হয় না? তো আনাস সব কথাগুলো শুনতে শুনতে এইদিকে তাকান। চোখটা জাস্ট ফর আ সার্টেন মোমেন্ট, কিছু মুহূর্তের জন্য চোখটা এইরকম করেছে। ইস, নবী এত কষ্ট, এইরকম জাস্ট নিচের দিকে। হঠাৎ করে আবার চোখ উঠেছে। বাতাস লাগবে না, একটু থামেন, কিছুক্ষণ থামেন। নবীকে তো আমরা কেউ দেখেছি সচক্ষে কোনোদিনও দেখি নাই, বাট আমরা যা শুনেছি, নবীর চেহারা চাঁদের চেয়ে সুন্দর, বিশ্বাস হয়? আরে ভাই, ইমানের কথা, বিশ্বাস কি হয়? নবীর মতো সুন্দর আর কেউ যে হতে পারে না, কোন নবী যে হতে পারে না। পুরো পৃথিবীর সৌন্দর্য একদিকে, নবীর সৌন্দর্য আর একদিকে। পুরো পৃথিবীর সৌন্দর্য হার মানবে নবীর সৌন্দর্যের সামনে, ঠিক কিনা বলে? আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। সবাই মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। পড়েন সবাই। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি, ঠিক কিনা বলে? উহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্যে, চিনল না তো তায়েফবাসী মনুষ্য জাতে ছিল শূন্যে। কত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি, ঠিক কিনা বলে? মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমে যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও কত ভালোবেসেছি। সুবহানাল্লাহ। নবীর চেহারা হচ্ছে চাঁদের চাইতে বেশি সুন্দর। পুরো বিশ্বের সমস্ত সৌন্দর্য এক করলে নবীর এক চুল পরিমাণ সৌন্দর্য সমান হবে না, ঠিক কিনা?
নবী টেনশন করবেন না, সমস্ত অপপ্রচারকে আপনার পক্ষের প্রচার বানায় দেবো, নো টেনশন। 4, এটাই শেষ ব্যাখ্যা বলে শেষের দিকে যাচ্ছি। 4 নম্বর ব্যাখ্যা হচ্ছে হাউজে কাউসার হচ্ছে একটা স্টেজে কয় আপনার কন্যা, হাউজে কাউসার একটা কি? ও নবী, পানির মূল্য দুনিয়াতে আপনি বুঝবেন না, যেই দিন কিয়ামত কায়েম হবে, সূর্যের 12টা মুখ, সূর্য পুরো জমিনে ছাড়বে, পুরো জমিনটা তামা হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে, মানুষের তৃষ্ণায় জিহ্বাগুলো ঝুলতে থাকবে। ওই মুহূর্তে কেউ যদি হাউসে কাউসার থেকে এক ঢোক পানি পান করে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। এই 4টা কারণে নবীর মুখে হাসি দিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? শেষ আয়াতে ব্যাখ্যা করছি, একদম 5 মিনিটের মধ্যে শেষ করব। এখন যে পরিবেশ, শেষ ভালো যার, সবাই একটা কাশি দেন, একটা তাকবীর দিবেন, এমন ভাবে এটা প্রমাণ করবে কুষ্টিয়ার আমরা যুবক ভাইরা কাপুরুষের সন্তান নয়, সব বীর পুরুষের সন্তানগুলো আমার সামনে বসে আছে। এরা লিল্লাহি তাকবীর। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আচ্ছা, এই যে বাবু, এই যে বাবুরে দাঁড় করাতো, এই বাবুটাকে, এই যে কে দাঁড়াও তো সোনামণি, তুমি একটু এমনি দাঁড়াও, এমনি দাঁড়াও। আচ্ছা তুমি দাঁড়াও, এই যে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। ও বাচ্চা ভয় পাচ্ছে। তোমার নাম কি জানো? সাদ্দাম হোসেন সাদিম। ওদিকে তাকাও। এর বয়স কত হবে গো? না 10 না, 7-8 বছর মনে হবে, 7-8 বছর। আচ্ছা, আমি ব্যাখ্যার জন্য ওকে দাঁড়া করেছি, ব্যাখ্যাটা দেওয়ার জন্য, তাফসীর করার জন্য। ওর বয়স 7-8। ওকে আমি ডাকলাম, শোনো এদিকে আসো। এসে বললাম কি, মনে করেন যে এই বোতলে পানি নাই, বললাম তুমি একটু পানি নিয়ে আসো তো। ঠিক আছে হুজুর, দেন নিয়ে আসছি, এমনি নর্মাল দেন নিয়ে আসছি। আচ্ছা, আরেকটা কোয়ালিটি দেখেন। ওকে আমি ডাকলাম, ডেকে ওকে চকলেট দিলাম, আইসক্রিম দিলাম, চিপস দিলাম, 500 টাকা দিলাম, সব দিয়ে ওর হাত ভরা, যাও পানি নিয়ে আসো। ও এমন দৌড় দিয়ে পানি আনতো, লুঙ্গি খুললেও টের পাবে না। বসে পড়ো, বসে পড়ো। কেন টের পাবে না? খুশি, হুজুর আমাকে গিফট দিয়েছে, আমি খুশি। তো আল্লাহ বলছেন যে, আচ্ছা মেসেজ কি পেলেন? কারোর থেকে কিছু কাজ করাইতে হলে আগে তাকে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। তো আল্লাহ বলছেন আমি নবীকে দিলাম হাউজে কাউসার। নবীর মুখে কি কান্না না হাসি? তার মানে নবী কি নারাজ না খুশি? নবী যেহেতু খুশি, আল্লাহ বলছে এই তো নবী আমার খুশি পেয়ে গেছে, আমি 2টা কাজ দিয়ে দিই। আল্লাহ বলে নবী, 1 নামাজ পড়বেন আল্লাহর জন্য, কোরবানি করবেন আল্লাহর জন্য, সব করবেন 1 সপ্তাহের জন্য। তিনি কে? আমাদের কিছু নেতা ছিল, আমরা দেখেছি নেতা সাহেবরা নামাজ পড়তেন আল্লাহর জন্য নয়, ভোট পাওয়ার জন্য। আচ্ছা, আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছে, নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। নাম শুনেছেন আপনারা সবাই? শুনেছেন আপনারা সবাই? একটা কথা মনে পড়ে গেল তাফসীরের শেষ মুহূর্তে, যদি পারমিশন দেন বলবো, না এখন দোয়ার দিকে যাব। না ডানে আওয়াজ বামে নাই, বলা যাবে কি যাবে না? উনি বললেন একটা জায়গায় উনি ওয়াজ করতে গেছেন, রাত বাজে 12টা। ওই নেতা সাহেব তো আগে খুব ভাব নিত, হঠাৎ করে আমার নেতার আগমন, শুভেচ্ছার স্বাগতম, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্ব। কথা ঠিক আছে কিনা বলেন? তো নেতা সাহেব এসে, এটা হচ্ছে একটা হ্যান্ড মাইক, ওকে, নেতা সাহেব এসে আমাকে মাইক দেন, আমার ব্যস্ততা আছে, আমার একটা মিটিং আছে, আমাকে যেতে হবে, আই ডোন্ট হ্যাভ এনি টাইম, মাইক দেন। মাইক দিয়েছে, সালাম কালাম কিছু নাই, আর এসে নামাজ 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 নামাজ। প্রিয় ভাইরা আমার, নামাজ ছাড়া জীবনে কোনো গতি নয়। হুজুর বলছে ইয়ার ইয়ে কौन है, कहां से आया है? এত ভালো নেতা আমি তো আজীবনেও দেখি নাই। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে, গাড়িতে উঠবে। নেতার কিছু চামচা থাকে না গো, বোঝে নাই গো, চামচা থাকে না ভাই? তো কথা কষ্ট না কিসের জন্য ভাই, চামচা থাকে না? তো এক চামচাকে ধরছে, এদিকে তুই এদিকে। তো ওই বলছে তোর কান এদিকে নিয়ে আয়। বলছে কি রে, তোর নেতা তো অনেক নামাজি রে, কমপক্ষে তো 70-80 তাহাজ্জুদ তো অবশ্যই পড়ে, তাই না? তো রাজশাহীর ভাষা বা অধিকার ভাষা, রাগ করবেন না, ওই নেতা সাহেবের চামচা হুজুর কানে বলছে, হুজুর রাগ করবেন না, একসঙ্গে 5 দিন ধরে একই সাথে আছি, এই শালা 1 ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা আছে জাস্ট ভোট পাওয়ার জন্য জানাজার নামাজে দাঁড়িয়ে যায় অজু ছাড়া।
আল্লাহ বলছেন এই নামাজ সারা জীবন পড়লো আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যাবে না, ঠিক কিনা বলে? Perform the salah and sacrifice to your Lord alone. নামাজ কোরবানি কারোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়, হবে এক সত্তার জন্য। তিনি কে? 3 নাম্বার কথা বলে শেষ করছি, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এখান থেকে শিক্ষা হচ্ছে একটা, ডক্টর ইউনূস সাহেবকে আমরা বলতে চাই, আপনি থাকা অবস্থাতে আমাদের পার্লামেন্টে, সংসদে আইন পাশ হবে, এই দেশের মাটিতে কোন নাস্তিক যদি আমার নবীর শানে একটা কটূক্তি করে, ওকে বাইতুল মুকাররমের সামনে ওপেনলি লাইভে ব্রডকাস্টে ফাঁসির কাস্টে ঝুলিয়ে আইনকে কায়েম করতে হবে। যুবক কারা একমাত্র হাত তোলা দেখা দাও। আমার সঙ্গে সবাই নারায়ে তাকবীর। এই আইনটা পাস হোক, আমরা সবাই চাই কি চাই না? যদি এই আইন পাস না হয় আবার একটা স্বপ্ন চত্বর কায়েম হবে, আবার আমরা শহীদের প্রস্তুত যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আল্লাহ বোঝার তৌফিক দান করুন সকলেই, পড়া আমিন। টুপিটা হাতে নিচ্ছি, এখনো শেষ হয় নাই। আমি পুরো ওয়াজটাকে জাস্ট 2 মিনিটে বলছি। বলেন তো আজকে কোন সূরার তাফসীর পেশ করেছি? সবাই বলেন এবার, সবাই নাম কি? এই সূরার আয়াত সংখ্যা কয়টা? এই সূরা সবচেয়ে বড় না সবচেয়ে ছোট? এটা কত নাম্বার পারায় আছে? বলেছিলাম যে কোনো সূরার তাফসীর পেশ করতে হলে 5টা বিষয় জানতে হয়। 1 হচ্ছে সঠিক উচ্চারণ, 2 হচ্ছে তরজমা, 3 কেন এবং কখন নাজিল হয়েছে, 4 হচ্ছে ব্যাখ্যা, 5 হচ্ছে শিক্ষা। প্রথম তেলাওয়াত করবেন, দ্বিতীয় তরজমা বলবেন, 3 নাম্বার কখন নাজিল হয়েছে। একদম ছোট্ট কথা, নবীর জীবনে অনেক কষ্ট ছিল, নবীর কষ্টকে হাসিতে পরিবর্তন করার জন্য হাউজে কাউসার দান করেছে একজন, তিনি কে? ওই সময় এই সূরা কাউসারটা নাজিল হয়েছে প্রেক্ষাপট। 3 নাম্বার শেষ কিন্তু একেবারে। 4 নাম্বার আসেন ব্যাখ্যা। বলেছিলাম যে হারিয়ে গিয়েছে সন্তান, আল্লাহ দিয়েছেন পানি, নবী কেন হাসলেন? ব্যাখ্যা বলেছিলাম মোট কয়টা? আরে ভাই একটু জোরে শুনতে চাই, বলেন সবাই কয়টা? 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে নবী 4 জন পুত্র সন্তান উঠিয়েছি, আমি মানলাম যে আমি উঠিয়েছি, বাট 4টার জন্য আপনি আফসোস করবেন না, এই 4টার বিনিময়ে কোটি কোটি রূহানি সন্তান আপনাকে আবার দান করবে একজন, তিনি কে? 1 হাসির কারণ। 2 হচ্ছে নবী আপনার সন্তান বেঁচে থাকলে আপনার উম্মতরা নবী বানায় ফেলতে পারতো, ফিতনা তৈরি হতো। এই ফিতনাকে দমন করার জন্য আপনার সন্তানদেরকে ছোট্ট বয়সে, অল্প বয়সে তার কাছে তুলে নিয়েছে একজন, তিনি কে? 3 নাম্বার নবী আপনি হাসছেন কারণ হচ্ছে কাফেররা আপনার বিরুদ্ধে গালি গালাজ অপপ্রচার করে সয়লাভ করে ফেলছে, বাট নবী টেনশন নাই, যত গালি দিবে, যত অপপ্রচার করবে, প্রত্যেকটা অপপ্রচারকে আমি আল্লাহ আপনার পক্ষের প্রচার বানায় দিব, সুবহানাল্লাহ। আর 4 নাম্বার কি বলেছিলাম? যে হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়াতে বুঝবেন না। আপনি কবে বুঝবেন? কিয়ামতের দিন যখন সূর্যের তাপ আসবে, এই জমিনটা তামা তামা হয়ে যাবে, মানুষের পুরো ছাতিটা ফেটে যাবে তৃষ্ণার ঠেলায়, আর এই জিহ্বাটা কুত্তার মতো ঝুলবে, লালা বের হবে পানির জন্য। ওই একটা মুহূর্তে কেউ যদি হাউজে কাউসার থেকে 1 ফোঁটা পানি পান করে, সে জান্নাতে যাওয়া পর্যন্ত আর কখনো তৃষ্ণার্ত হবে না, সুবহানাল্লাহ পড়ে। এই 4টা কারণে নবীজি হেসেছেন। এখন নবী যখন খুশি, আল্লাহ নবীকে খুশি হয়ে কয়টা কাজ দিলেন? আরে বুঝেছেন তো সবাই? বলেন কয় টাকা? আমি বলছি আপনারা বলবেন। 1 হচ্ছে নামাজ, আর 1 হচ্ছে কোরবানি। 1 হচ্ছে, বলেন 1 হচ্ছে, 2 হচ্ছে, আর শিক্ষা কি? শিক্ষা হচ্ছে কুরবানি গরুর সঙ্গে সেলফি তুলে উইথ মাই নিউ কাউ। আছে না এরকম বাটপারি? আছে না? আছে না? আরে কিছু লোক তো গরু কেনার আগেই সেলফি তুলে ফেসবুকে ডে মেরে দেয়, ঠিক কিনা বলে? আল্লাহ বলছে খবরদার নেতা সাহেব, কোরবানি মানুষের জন্য নয়, নামাজ মানুষের জন্য নয়, নামাজ এবং কোরবানি হবে 1 সপ্তাহের জন্য, তিনি কে? আর শেষ কথা, আমাকে গালি দাও সহ্য করব, বাপকে দাও সহ্য করব, বউকে দাও সহ্য করব, মাকে দাও সহ্য করব, আমার নবীকে নিয়ে একটা টু পরিমাণ শব্দ করলে জীবন যাবে, শহীদ হব, রক্ত দিব, নবীর শানে বেয়াদবি চুল পরিমাণ বরদাস্ত করব না, ঠিক কিনা বলে?
এই কথাগুলো কার মাথায় আছে প্রশ্ন করলে উত্তর দিতে পারবা, দাঁড়িয়ে যাও। পারবে, একজন একজন পারবে। একজন পাওয়া গেছে, দুইজন, তিনজন, চারজন। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আপনি পারবেন তো ইনশাল্লাহ? দাড়িওয়ালা ভাই আসেন, দাড়িওয়ালা ভাই, আল্লাহ ভরসা, দেখা যাক পারে কিনা। সবাই একটা বলেন মারহাবা। শোনেন, আপনারা যা করেছেন করেছেন, মাইক খারাপ ছিল, সবকিছু উপরে উঠে আসেন। সবকিছু মিলে প্রমাণ হয়ে গেছে। এখন যারা বসে আছে তারা আমি আসিফের এই ফেস দেখার জন্য আসে নাই, তারা আল্লাহর জন্য মাহফিলে অংশগ্রহণ করেছে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ভাই একটু হ্যান্ড মাইকটা দিবেন। হ্যান্ড মাইকটা কোথায়? হ্যান্ড মাইকটা এই তো এখানে আছে, নিয়ে আসেন। আমি নিয়ম বলছি, ভাই আমার 3 বার আটকালে, এ জুব্বাওয়ালা, এ নীল জুব্বাওয়ালা কই যায় রে? বসো, 1 নম্বরে যাওয়া লাগবে, তুমি বসো। 1 নম্বরে গোষ্ঠী আজকে, বসো। সবাই সালাম দেন একটা। সোনামণি তুমি আর বাড়াবাড়ি করো না, সাউন্ড দাও। এই যে সুইচ অন করে দেন, সাউন্ডটা বেস ঠিক করে রাখবা, বেস ঠিক করে রাখবা। সালাম দেন সবাইকে এবার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনার নিয়ম হচ্ছে আমি আপনাকে প্রশ্ন করব, উত্তর দিবেন। 3 বার বেঁধে গেলে আই উইল হেল্প ইউ, আদারওয়াইজ আপনি বাদ যাবেন 3 বারের পরে না পড়লে। আচ্ছা, ভাইয়ের জন্য এটা। সেকেন্ড রুল ইজ ফর দ্য অডিয়েন্স, দোজ হু আর হিয়ার। সবার জন্য আপনাদের নিয়ম হচ্ছে whenever he will answer the question, আপনারা সবাই একই টাইমে একই বাক্যে বলবেন মারহাবা। এটা এক বাক্যে হইল, জোরে কোন মারহাবা। আপনার মারহাবায় 2টা লাভ। এটা মিডিয়ার আপলোড দিবে কুষ্টিয়ার নাম দিয়ে। আরে সাউন্ড শুনলে বুঝবে সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। 1 নাম্বার লাভ, কুষ্টিয়ার সুনাম বাড়বে। 2 নাম্বার লাভ হচ্ছে আপনার মারহাবা বললে ওর গায়ে তেজ বাড়বে, শক্তি বাড়বে। ও উত্তর করলে কুষ্টিয়ার সম্মানটাও বেঁচে যাবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাই আমার, আপনি উত্তর করা শুরু করেন। আপনি বলেন, এখানে মারামারি না, তোমরা মোবাইল নামাও। বলেন আপনি কোন সূরার তাফসীর আমরা আজকে পেশ করেছি? সূরাতুল ইখলাস। কেউ বলবে না? পারবে? মারহাবা মারহাবা মারহাবা। আরে দাঁড়ায়ছে, একটু ভয় পাবে না? একটু আতঙ্কে আছে তো, আতঙ্কে কারা দেন আগে ভাই। সবাই একটা বলেন মারহাবা। প্রিয় ভাই, এই সূরার আয়াত সংখ্যা কয়টা? 3টি। প্রথমে তো লাল্লা করছেন, এখন আমরা মারহাবা কোন না কেন? যখন মারহাবা। এই সূরা কি কোরআন কারীমের সবচেয়ে বড় না সবচেয়ে ছোট? সবচেয়ে ছোট। মারহাবা। বলেন তো প্রিয় ভাই, এই 3টা সূরার তেলাওয়াত একদম নরমালি সবাইকে শোনান তো একটু। বিসমিল্লাহির ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। মারহাবা। তার তেলাওয়াত সঠিক শুদ্ধ তেলাওয়াত। মারহাবা বলেন সবাই। মাশাআল্লাহ। প্রিয় ভাই, এই সূরাটা আমি এই শেষে একদম সংক্ষেপে বললাম, একদম এক বাক্যে। কখন নাজিল হয়েছে, কেন নাজিল হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনেক কষ্ট ছিল, তার কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেছেন। আচ্ছা, নবীর হারিয়েছে সন্তান, আল্লাহ দিলেন হাউজে কাউসার। তো এখানে তো বাহ্যিক দৃষ্টিতে কোনো মিল নাই। তো নবীজি হাসলেন, তাফসীর করেছিলাম 4টা কারণে তিনি হেসেছেন। 3টা কারণ বলবেন, 3টা কারণ বললে আপনি পাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান গিয়েছিল 4টি, কিন্তু আল্লাহ তাআলা এর বদলে তাকে কোটি কোটি সন্তান দিয়েছিলেন। মারহাবা মারহাবা। এটা বুঝতে দিমাগ লাগবে, বুঝে গেছে ভাই আমার প্রিয় ভাই। সেকেন্ড উত্তরটা কি হবে নবীর হাসির কারণ? খুবই সহজ, উঠিয়ে নিয়েছি। কারণ হচ্ছে ওই যে এটা ফিতনার কথা বললাম, আর ইজি করছি, ফিতনার কথা বলছেন। বলে কি ফিতনা বলেন? নবীর সন্তান যদি বেঁচে থাকতো, তাহলে আখির জামানার মানুষরা নবীর সন্তানকে নবীর সঙ্গে মেনে নিতে চাইতো। এই জন্য তার সন্তানকে আল্লাহ তাআলা তুলে নিয়েছিলেন। একটু ক্লু দিয়েছে, তাদের পেরে গেছে। বলেন সবাই মারহাবা। 3 নাম্বার। 4টা ব্যাখ্যা তো, আপনি 2টার মধ্যে একটা বললেই পাস হয়ে যাবেন, যে কোনো একটা বলেন। এবার ক্লু দিবেন, এবার বলে দিব, কারণ একবার বেঁধে গেলে একবার প্রশ্ন আমার উত্তর দেওয়ার নিয়ম আছে। 3 বার মধ্যে বলে দিব, সমস্যা নাই, 3 বারের মধ্যে। আচ্ছা, 3 নম্বর ব্যাখ্যা হচ্ছে নবী কাফেররা আপনার বিরুদ্ধে কি করে? অপপ্রচার। হ্যাঁ, বলে দেন এবার। আপনার বিরুদ্ধে অপপ্রচার করে, কিন্তু আপনি যদি ধৈর্য ধারণ করেন, তাহলে যারা আপনার অপপ্রচার করবে আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্মান দেবেন। মারহাবা। একবার বাঁচলেন, ওটা বিগ ডিল। আচ্ছা, নবী তো এবার খুশি হয়ে গেলেন, তাই না? তো নবী যখন খুশি আছেন, আল্লাহ কয়টা আদেশ দিলেন? কি কি দিলেন? 2টা। কি কি ভাই আমার? কুরবানি 2 সালাত। এটা
এটা কিসের জন্য, কার জন্য, আল্লাহ কি মেসেজ দিয়েছেন, এখানে কি শিক্ষা দিয়েছেন? সহজ। না না, নামাজ এবং কুরবানি কিসের জন্য হবে, কার জন্য, আল্লাহ কি বলেছেন এখানে আয়াতে? মারহাবা। আচ্ছা, সব শেষ, সে পেরে গেছে। শুধু আপনি একটা কথা বলে শেষ করে দেন। আমরা শেষ আয়াত থেকে একটা শিক্ষা বলেছি, সংসদে আমরা আইন পাস চাই। সে আইনটা কি হবে? সেই আইনটা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যদি কথা বলে, তাহলে বাইতুল মুকাররমের সামনে তাকে সবার সামনে ওপেনে রাইটে, হ্যাঁ পারবে, হয়ে গেছে তো। মারহাবা মারহাবা। ওকে আল্লাহ কবুল করো, সকলে পড়া আমিন। নাম কি ভাই বলেন তো সবাইকে? আপনি কিসে পড়াশোনা করেন? কিসে পড়েন? মাশাআল্লাহ, দাড়ি বের হয়ে গেছে, অনেক সিনিয়র মনে হচ্ছে আমার ভাইকে, তাই না যুবক ভাইরা? আল্লাহ আমার প্রিয় ভাই সাজ্জাদকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করো, সকলে পড়া আমিন। আল্লাহ তাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। ভাই একটু মাথাটা নিচু করলে ভালো হয়, আপনাকে টুপিটা পড়াই দিতে পারতাম। এটা পরে আমি অনেক ওয়াজ করেছি গো। ইস, আসুন লস। মাশাআল্লাহ, হয়ে গেছে দেখছি। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ ইনশাআল্লাহ। বসেন, সামনে বসে পড়েন, এখানে বসে পড়েন। আসলে তাফসীর পেশ করলে তো হয় না, জনগণ বুঝলো কিনা এটা ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে আমরা বললাম হুদায় এই ঠিক বেটিক সুবহানাল্লাহ কাপাকাপি, কিন্তু লোক বুঝলো না। এই ওয়াজে 2 পয়সা লাভ হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আচ্ছা প্রিয় ভাইরা, একটা প্রশ্ন আসছে, যদি উত্তর দিতে বলেন বলবো, না হয় এখনই দোয়া হয়ে যাবে। কোনটা আপনারা চান? না জোর নাই, আপনারা উত্তর চাচ্ছেন না, চান নাকি চাই না? তাহলে কেউ যদি উঠে যায়, লুঙ্গি টাই না ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? একজন যুবক ওখান থেকে দাঁড়িয়ে তাকবীর দিয়েছিল। তাকবীর দেন তো একবার ভাই, একটা তাকবীর দিবেন। কে আছেন? হ্যাঁ দেন। মাশাআল্লাহ। দেখেন, আমি কিন্তু তাফসীরের চ্যাপ্টার শেষ করেছি, উত্তর এখন দেওয়ার চেষ্টা করছি। আমার জায়গা যদি সম্ভব হয়, আই উইল ট্রাই মাই বেস্ট। বলেন সবাই ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ প্রশ্ন আসছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার কথাগুলো ক্ষমার চোখে দেখবেন। আমাদের অত্র এলাকাতে পরকীয়া বেড়ে যাচ্ছে। আমাদের বাবা মা বিবাহ কঠিন করে দিয়েছে। আপনি এসেছেন, আমাদের বাবাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিবেন দয়া করে। তোমাদের কাজ আমি বুঝে গেছি আর কি। আচ্ছা, প্রথম কথা হচ্ছে পরকীয়া। এদিকে তাকান, এই কথাগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস। আপনাদের কথা হবে এমন জোরে প্রত্যেকটা মানুষ যেন বোঝে এখানে হকের কথা হচ্ছে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অনেকে রাগ করবে যে কথাগুলো এখন বলতে যাচ্ছি। শোনেন, পরকীয়া যে করে এটা একটা টাটকা বেঈমান। বেঈমান প্রতারক কোনো ধর্ম হয় না, বেঈমানের কোনো ধর্ম নাই যুবক ভাইরা। ধর্ম থাকলে ও বেঈমান হবে কেমন করে যুবক ভাইরা? ধোঁকাবাজ গাদ্দারের কোনো ধর্ম হয় না, বিধায় সে গাদ্দার এবং প্রতারক হয়ে যায়। আচ্ছা, পরকীয়া কেন হয়? যদি কোনো ছেলে পরকীয়া করে কোনো মেয়ের সাথে, বুঝতে হবে তার বইয়ের ভিতরে এমন কিছু জিনিস কমতি আছে যা আসলে সে খুঁজে পেতে চায়। এটাই কিন্তু সত্য কথা। তবে হ্যাঁ, কিছু যুবকের চরিত্র আগাগোড়াই নষ্ট। ওকে আপনি যত সুন্দরী বউ দেন, তাও সে পরকীয়া করবেই করবে, কারণ তার বউ সুন্দর কি সুন্দর না, দ্যাটস নট আ বিগ ইস্যু। মেইন প্রবলেম হচ্ছে চরিত্রে ভেজাল যুবক ভাইরা। 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা হচ্ছে, যদি কোনো মেয়ে পরকীয়া করে, আসলে কি জানেন, একটা কথা বলে ফেলি, এটা অনেক মেয়েরা নেগেটিভলি নেবে, বাট মেয়েরা, বোনেরা, আমার মায়েরা নেগেটিভলি নেবেন না আমার কথাটা। একজন পুরুষের জন্য, আমি কথাটা আবারও বলছি, মাফ চাচ্ছি আগে, নেগেটিভলি নেবেন না। একজন পুরুষের জন্য সেকেন্ড নারীকে নিয়ে চিন্তা করার একটা অধিকার আছে, বাট একজন নারী কোনোভাবে স্বামীকে বাদ দিয়ে সেকেন্ড চিন্তার কোনো অপশন নাই যুবক ভাই। কথা তোমরা আশা করছি বুঝে গেছো আমার কথার মিনিংটা আসলে কি। ইসলামে কয়টা বিয়ে যায় পুরুষদের জন্য? তো আমি আসিফ কিংবা তুমি চাইলে সেকেন্ড মেয়েকে নিয়ে বিয়ের চিন্তা চাইলে করতেও পারি, বাট কোন মেয়ে স্বামীকে বাদ দিয়ে কোন পর পুরুষের জীবনে কোনো চুল পরিমাণ করতে পারবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তবে কিছু মেয়ের চরিত্র খারাপ আছে।
হ্যাঁ, আর মেয়েরা যে একশোয় কয়টা মেইনটেইন করে তোমার বোঝা বড় দায়। তোমাকে বলবে তোমাকে ছেড়ে আমি বাঁচবো না, ওদিকেও বলবে তোমাকে ছেড়ে আমি বাঁচবো না। যুবক বলবে ইয়ার ইয়ে তো মুঝে হি মোহব্বত করতি হ্যাঁ, এখন এ কয় না ইয়ে মুঝে হি মোহব্বত করতে। আরে বেটা এটা দুই ঘাটের মালে সব ঘাটেই পানি খায়। আল্লাহ এই মেয়েদেরকে হেদায়েত দান করে পড়া আমিন। কিছু মেয়ের চরিত্র এত খারাপ, ওর স্বামী যদি বিল গেটস হয় তাও পরকীয়াই করবে। কারণ সমস্যা টাকায় নয়, সৌন্দর্য নয়, বাড়িতে নয়, সমস্যা হচ্ছে চরিত্রের ভেতরে। যুবক ভাড়া আল্লাহ এই সমস্ত পরকীয়াবাজ মেয়েদেরকে হেদায়েত দান করে পড়া আমিন। আল্লাহ পরকীয়াবাজ পুরুষদেরকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। আচ্ছা আমি একটা কথা বলে ফেলি, দেখেন ভাই, পরকীয়া না করে আমি বুঝাই বলি, যদি আপনি বুঝে ফেলেন যে আপনার বউ মানে সত্যি খুব নষ্ট একটা মেয়ে, মানে এটা যে কয়েক পুরুষের সঙ্গে শোয়া মেয়ে আপনি নিজেও কল্পনা করতে পারেন, আমার কথা মাইন্ড করবেন না। যদি আপনি বুঝে ফেলেন যে এই মেয়েটার চরিত্র একদমই নষ্ট, একে দিয়ে আমার সংসার হবেই না, আপনি তালাকের প্রসেসে আসেন। আমার কথা রাগ করবেন না, তালাকের প্রসেসে আসেন, তালাক দেন, মুক্ত হন, আর এক বিয়ে করেন। বাট আপনি এরেও ছাড়বেন না, ওদিকেও প্রেম করবেন, আপনি এদিকেও বাস খাবেন, ওদিকেও আপনি বাস খাবেন। কেন বললাম এই কথা? আপনার বউ পরকীয়া করেছে, ধরা খেয়েছে আপনার কাছে, যে আপনার বউ অমুকের সঙ্গে মেসেজে কথা বলে, স্ন্যাপে কথা বলে, হোয়াটসঅ্যাপে কথা বলে, আপনি ধরেছেন। আপনার ব্যক্তিত্ব এখন শক্ত, যদি তার অন্যায়টা আপনি আবার করেন অন্য মেয়ের কাছে গিয়ে, তাহলে আপনার কিন্তু ফেস ভ্যালু আর স্ট্যাটাসটা আগের মতো থাকবে না। আপনিও বাটপার, সেও বাটপার, দুই বাটপার জ্বালা সামলানো মুশকিল হয়ে যাবে। ঠিক আছে কিনা বলেন? আচ্ছা, বউ খারাপ, নিকৃষ্ট আমার বউ, এক কথা ইসলাম বলেছে ফাইন খিফতুম আল্লা ইউকিমা হুদুদাল্লাহ ফালা জুনাহা আলাইহিমা ফীমা ইফতাদাত বিহি তিলকা হুদুদুল্লাহ। একদমই হচ্ছে না, একদমই পারছো না, শেষ লেভেল তালাক। কেমনে তালাক? অনেকে বলে তোকে 3 তালাক, তোর বাপকে 14 তালাক। আছে না, আছে না, আছে না, আছে না, না, তালাকের সিস্টেমটা এটা না। শরঈ তালাক হচ্ছে 3 মাসে 3 তালাক। কয় মাসে কয় তালাক? ইসলাম কত সুন্দর, আপনাকে আমি কেমনে বোঝা, আমি অত বুঝি না, আমার ভাইয়ের আরো ভালো বুঝে আমার চাইতে। প্রথম তালাক দিবেন 1টা মাস, দেখবেন যে ইসরে বউটা মনে হয় ভালোই ছিল রে, অনেকটা ভালোই বাসতাম, আমার যত্ন করতো রে, 1 মাস চিন্তার সময় পাবেন। আচ্ছা, সেকেন্ড মাসে আবার তালাক দিলেন, না বউটা মনে হয় আসলে ভালোই হবে, হয়তো বা সুযোগ দিলে ভালো হয়ে যাবে। সেকেন্ড মাসে আবার ভাববেন, থার্ড মাসে আবার ভাববেন। যদি এমন হয় যে মনটা গলে গেল, হতে পারে আপনার সোনার সংসারটা আবার টিকে যাবে। ইসলামের সিস্টেম দেখেছেন? তুমি একসঙ্গে 3 তালাক দিলে বউ তো শেষ, আর ফিরে পাবা না। তুমি যদি 3 মাসে 3 তালাক দাও, হতে পারে তোমার সমস্ত বদগুণগুলোকে আল্লাহ ভুলাই দিয়ে কোনো একটা এমন ভালো গুণ আল্লাহ দান করবে যে আজীবন সংসারটা আবার টিকে যাবে। ঠিক কিনা বলেন? অতএব ভাই, যদি বউয়ের সঙ্গে অ্যাডজাস্ট না হয় আরেক বিয়ে করেন, ডিভোর্স দিয়ে দেন, বাট পরকীয়া করে সমাজটা নষ্ট করা যাবে না যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আল্লাহ হেদায়েত দান করুন, সকলেই পড়া আমিন। আর দ্বিতীয় কথা, বিয়ে সহজ, আমি তো আগেই বললাম ওদের শুরুতেই। বাবারা ছেলেকে বলবেন আব্বা তুই বিয়ে করবি, তোর মোহরে আমি হেল্প করব, তোর বউ এই বাস। আচ্ছা, একটা বাপ চাইলে ভাই ভাই একটা বাপ চাইলে একটা মেয়েকে 3 বেলা খাওয়াইতে পারে না? দূরও বলে না, পারে কি পারে না? ভাই পারে না। আপনি বলবেন বাবা আমার বউ আসবে, আমি যা খাই আমার অর্ধেক আমার বউ খাবে, আমি একটু শুকায় যাই, কোনো সমস্যা নেই, আমি এমনিতেই শুকা, আমার বউ আমারটা খাবে, আমি আমার বউয়েরটা খাবো। আমরা হারামে নয়, আমরা হালালে বাঁচতে চাই যুবক ভাইরা। ঠিক কিনা বলো? আল্লাহ আব্বা জান থেকে বোঝার তৌফিক দান করুক, সকলে মন খুলে পড়ছি আমিন। আচ্ছা, আরেকজন প্রশ্ন করছে হুজুর দাড়িতে কলপ করা যাবে কিনা? ভাই এগুলো প্রশ্ন আরো আলেমদেরকে বলবেন, আসলে দাড়িতে কলপ করা ঠিক নয়। আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনার কোনো প্রয়োজন নাই। যদি আপনার মনে হয় আপনি যত্ন নেবেন, আপনি স্পা করেন, আপনি মেহেদি দেন, আপনি যত্ন নেন, বাট সাদা দাড়ি কালো বানাবেন, কলপ মারো কলপ মারো, এটা ইসলামের শরীয়তে ঠিক নয়। অতএব নিজেকে যত্নশীল রাখবেন। আপনার জন্য আমার টিপস হচ্ছে, একটা অলিভ অয়েল তেল পাওয়া যায়, যেটা আমিও ইউজ করি প্রায়। আপনি অলিভ অয়েল তেল দিবেন, আপনার বয়স যতই বাড়ুক না কেন সহজে আপনার দাড়ি সাদা হবে না। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। নবীজি কলব ইউজ করতেন না, নবীজি অলিভ অয়েল,
জাইতুনের তেল, জলপাইয়ের তেল ইউজ করতেন। আপনারা যে কোনো স্বপ্ন দোকান আছে পাবেন, বেস্ট বায়ো হয়তো পেতে পারেন আপনারা, দেখবেন যে অলিভ অয়েল তেল অরিজিনালটা নিয়ে মাখবেন। হাদিসে আসছে কুবিদা ওয়ালাইসা ফি লিহিয়াতিহি ওয়া রাসিহি 20 শা'রাতান বাইদা। নবীর পুরো 63 বছরের জীবনে, 63 বছরের জীবনে দাড়ি এবং চুল মেরে মাত্র 20টা চুল পেকেছে, এর একটা বেশি চুল আর পাকে নাই। কেন পাকে নাই? কলব মেখেছে? বলো সবাই, কলব ইউজ করেছে, অলিভ অয়েল মেখেছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়ছি আমিন। এবার শেষ কথা, এই মাহফিলটা আগামীতে হোক, আমরা চাই কি চাই না? না, আসতে হয়ে গেছে, চাই কি চাই না? এই কমিটির ভাইয়েরা যথেষ্ট স্ট্রং থাকবে, আমি ওয়াদা দিচ্ছি। আপনারা সহযোগিতার হাত বাড়ায় দিবেন। যারা আজকে আমাকে নিয়ে আসছে, হতে পারে এই কমিটি আগামীতে অন্য মাঠে আজহারিকেও তারা নিয়ে আসতে পারে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা, এই মাহফিলটা হোক, কারা কারা চাই একটু হাত তোলেন। দাঁড়া থেকে বাড়াই যে হাত এভাবে রাখবেন। আমি দোয়া করব, কমিটির ভাইরা এখন ভলান্টিয়ার্সরা যাবে, পকেটে যা আছে দোয়ার সময় সব বের করে দিয়ে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার হাত নামান, আমি যা বলতে বলি বলেন। মা বন্ধুর ঘরে সবাই যাবেন, এদিকেও যান, সবাই বলেন হুজুর। আমার সে ওয়াদা বলেন, সবাই বলেন হুজুর। আমরা কুষ্টিয়ার সন্তান। হয় না, কুষ্টিয়ার সন্তান বলেন সবাই, কুষ্টিয়ার সন্তান। ওয়াদা করলাম, দোয়া না করে আমরা কেউ ডানে কয় বামে কয় না, বলেন আমরা কেউ যাব না। হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। হাত নামান, দোয়ার সময় সবাই যাবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন এই মাঝখানে বসো, বসেন, একটু পরে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন, গভীর অন্ধকার রাত, রাত প্রায় 12:30 বেজে গিয়েছে। আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছে। আল্লাহ শত শত যুবক ভাইরা, হাজার যুবক ভাইরা এই মাহফিলে বসে আছে। আল্লাহ আমি অধম কিছু কথা বলেছি, ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমরা উঠে গেলে আমি দোয়া করবো না, আমি হাত মিলাবো না। তোমরা বসো, আমি হাত মিলাবো সবার সঙ্গে ইনশাআল্লাহ। যদি উঠে যাও, আমি সোজা গাড়িতে উঠবো, বাসায় ফিরে যাবো। একদম হাত উঠে হাত মিলাবো না, একদম চুপ করে বসে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা হাত তুলেছে। আল্লাহ আমাদের অনেকের মা হারা, অনেকের বাবা হারা। আল্লাহ যার পক্ষ হতে জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মুরব্বীরা শ্রম দিয়েছে, কষ্ট করেছে। আল্লাহ মেহেরবানি করে সকলের শ্রমকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, মায়েরা বোনেরা হাত তুলেছে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, দয়া করে মেহেরবানি করে আমরা তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তুমি মাফ করে দাও। আল্লাহ আজ যেমন আমরা সবাই একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে বসতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও। আল্লাহ বিশেষ করে আমার যুবক ভাইরা প্রায় 2 ঘন্টার বেশি বসে বসে ওয়াজ শুনছে। আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি 5 ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ প্রত্যেকটা যুবকের মনের নেক আশাকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ এলাকার থেকে যাদের মা, যাদের বাবা, ভাই বোন, মুরব্বী যারা এই বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.